পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জে জমি দখলের চেষ্টায় মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা হাতুড়ি ও লাঠি হাতে একটি টিন শেড ঘর ও তার দেয়াল ভেঙে সরিয়ে নিচ্ছে। এ সময় উপস্থিত স্থানীয়দের বাধায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি ঘটে সোমবার বেলা 11টার দিকে ভাওলাগঞ্জ জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানা সংলগ্ন এলাকায়। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, মাদ্রাসার পরিচালক হাফেজ নুরুল আলম শফিক ও সহসভাপতি মমিনুল হকের নির্দেশেই ভাঙচুর হয়েছে। আমার বাবাকে বলছে যে 24 ঘন্টার ভিতরে উঠে যেতে হবে, উঠে না গেলে নাকি আমাদেরকে উড়াই দিবে। ছোট বাচ্চা নিয়ে আসছে, এই জায়গায় ওয়ালটা সম্পূর্ণটাই ভাঙছে। আমরা যদি বাধা করতে যাই আমাদেরকে হুমকি দেয়। ঘরের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের আসবাবপত্র টিন ভাঙচুর করতেছে। এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই জমি জমার ব্যাপারে ব্যবহার করে ওরিয়া যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে এগুলো দায় দেবে কি? হুট করে কালকে আসিয়া মনে করেন ভাঙচুরগুলা সবগুলো ভাঙচুর করতেছে। আমরা যখন বাধা দিতে গেলাম তখন আমাদের হুমকি দিয়েছে। অভিযোগ আছে মনিরুজ্জামান মানিক নামে এক ব্যক্তির সঙ্গে মাদ্রাসার সহসভাপতি মমিনুল হকের জমি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্ব থেকে জমি দখলের চেষ্টা হয়েছে বলে দাবি করেন জমির মালিক মানিক। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন অভিযুক্তরা। মাদ্রাসার ছাত্র জনগণ নিয়ে হুজুর শফিক আর এখানে কারি হুজুর, আমি নাম চিনি না, ওরা বাচ্চারা সহ আসে আমার গুডান, আমার বাড়ি, আধিয়ারের বাড়ি ওরা ভেঙে দিয়ে আমার অনেক টাকা নষ্ট করছে। বাপের ঘর রক্ষা করার কারণে আমি নিজেই সমান গেছি। আমাকে যখন টানি নিয়ে যায় তখন বাচ্চারা যায়, তারপরেও ওনাদেরকে কোনো হাত দেয় নেই, আমাকেই মারধর করে। জসিম এবং রহিম তারা অতর্কিতভাবে ছোট বাচ্চাদের একেবারে কোমরে কয়েকজনের লাথি মারছে। তারপরে ছাত্ররা তো ছোট ছাত্র, আর তো কিছু করতে পারে না। তারপর হুজুরকে আসি ধরছে অতর্কিতভাবে, এবং সেটার গডফাদার নির্দেশদাতা হলো মানিক। পুলিশ বলছে এ ঘটনায় মৌখিক অভিযোগ করলেও বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধানের আশ্বাস দিয়েছেন। মানে মৌখিকভাবে অবগত করছে আমাকে, তো কারণ ওটা আসছিল সঙ্গে সঙ্গে চেয়ারম্যান নিজে ওটার ব্যবস্থা নিচ্ছিল বসার কথা। জানা গেছে 1985 সালে সিরাজুল ইসলাম প্রমাণিক 436 দাগে 1 একর 46 শতক জমি কিনেছিলেন। পরে ছোট ছেলে মানিকের নামে 40 শতক দেন। বাকি অংশের কিছু নিজে রেখে বিক্রি ও দান করেন। সম্প্রতি 40 শতকের মধ্যে 20 শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।